নমস্কার বন্ধুরা। আম আমার কিছু কথা বলার আছে। প্রথম কথা তো শ্যাডো ওয়ার্কের প্রোগ্রাম শুরু হচ্ছে, ওয়েলনেস প্রোগ্রাম, যেটা 15ই অগস্ট থেকে শুরু হবে। 3-3.5 মাস মতো চলবে। প্রতি মাসে 2 বা 3টে করে ক্লাস হবে। অ্যান্ড ইয়া তো আমরা অনেক কিছু জানি, আমাদের সেলফ অ্যাওয়ারনেস থাকে, কিন্তু সেটা ইন্টিগ্রেট করতে পারি না ডেইলি লাইফে। এবং সেই জন্য রিয়েল লাইফ প্রবলেম কিভাবে ফেস করবেন, ডেইলি লাইফে কিভাবে আমাদের সেলফ অ্যাওয়ারনেসকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, লাইফ চয়েসেস কিভাবে আলাদা হতে পারে, সেটাই হচ্ছে এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য, অবজেক্টিভ। ফার্স্ট ব্যাচ শেষ হয়ে গেছে। আমি দুজনেরই রিভিউ আমি পোস্ট করেছি এখনো পর্যন্ত, আরো 5 জন বাকি আছেন, তারা আশা করি দেবেন, তখন আমি পোস্ট করব। তো yeah, I'm very happy. I'm really very happy for this. আর এছাড়াও আমি ট্যারো রিডিং শেখাই, এবং যারা মানে বেসিক রিডিং, বেসিক কোর্স থাকে, অ্যাডভান্স কোর্স আছে। যেটা বেসিক সেটাতে আপনি রিডিং শিখতে পারেন, সেই জন্য আপনার সুযোগ, সময়, সুবিধে মতো। আমার দিক থেকে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট টাইম ফিক্স সেশন নেই যে এই কদিনের মধ্যে আমি ক্লাস নেব এবং তার মধ্যেই শিখতে হবে, একেবারেই নয়। সেরকম অ্যাডভান্স কোর্সটাও হচ্ছে 1-to-1, সবই 1-to-1। এটা গ্রুপে আমি শেখাই না ট্যারো রিডিং, এটা আমার সঙ্গে যে শিখবেন তার। এবং ইয়া এছাড়া আমি ট্যারো রিডিং করি। আমার মনে হলো অনেকদিন আমি এগুলো বলিনি, একটু বলেই দিলাম। ইয়া আমি রিডিং করি, আমি হিলিং করি, আমি হিলিংও শেখাই। হুম তো এই সার্ভিসগুলো আমি প্রোভাইড করে থাকি, এবং লাইফ কোচিং করি। লাইফে মানুষের যদি কোনো আপনাদের সমস্যা হয়, যেখানে সিদ্ধান্ত নিতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন না, ডাউট লাগছে, ক্লিয়ার নয় মাইন্ড, তাহলেও আপনি আমাদের সাথে, মানে আমার সাথে কথা বলে সেটা, সেই বিষয়ে একটা জায়গায় যাওয়া, স্টেবল জায়গায় যাওয়া, সেই কাজও আমি করে থাকি। তো এগুলো বলার ছিল। তো যারা ওয়েলনেস প্রোগ্রামে জয়েন করতে চান, কারণ ওটার একটা সময়সীমা আছে, এটা তো ট্যারো রিডিং কোর্স নয়। তো যখন আপনারা 15ই অগস্টের আগে যোগাযোগ করে নেবেন, কারণ 15ই অগস্ট পর্যন্তই, তার থেকে আমি দিন শুরু করে দেবো। আর আমি প্রচুর যে মানুষ জয়েন করতে পারবে তাও নয়, আমি একাই সবটা করব, তো আমার একটা ক্যাপাসিটি আছে, তো বেশি লোকজন তো আমি নিতেও পারবো না। তো সেই জন্যে এটা আমার জানানোর ছিল। ওকে, যারা আমার কথাগুলো শুনেছেন তাদেরকে ধন্যবাদ, এতক্ষণ ছিলেন। এনিওয়ে, রিডিং শুরু করছি। যে কি চলছে আপনার লাইফে, হালকা রিডিং রাখতে চাইছি, কি চলছে আপনার লাইফে, মোটামুটি কি আসছে রিডিং এ। দুটো গ্রুপ আছে, গ্রুপ 1 এটা, অ্যান্ড গ্রুপ 2, পিঙ্ক অ্যান্ড ব্রাউন। ওকে, ডট এন পিঙ্ক অ্যান্ড ব্রাউন, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2, প্লিজ চুজ করে নিন আপনারা। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। তো গ্রুপ 1, হ্যালো। ওকে, আমার ডেকটা বার করা হয়নি। ফাইন, আপনি প্রিপারেশন বাকি আছে কিছু একটা, আপনি কিছু একটা করতে চাইছেন, কিন্তু শুরু করার পর, মানে আমার মনে হচ্ছে গ্রুপ 1, যেটা শুরুতেই মনে হচ্ছে, কার্ড বার করিনি আমি, জাস্ট এমনি, যে আপনাদের না, মানে আপনারা কিছু কাজ শুরু করবেন ভাবছেন, বা শুরু করে দিয়েছেন, বা ভাবছেন, আমার মনে হচ্ছে না আপনারা কাজটা শুরু করেছেন, আপনারা কাজটা শুরু করে দিয়েছেন। সেটা কিছু হতে পারে, ইন্টারনাল এক্সটার্নাল কোনো ধরনের কাজই হতে পারে, এবং করার পর মনে হচ্ছে, ও আচ্ছা, আমি তো রেডি নই, আমাকে তো এটাও করতে হতো। তো ইটস ওকে গ্রুপ 1, ইটস ওকে। সবসময় যে রেডি হয়েই কাজ করতে হবে তা নয়। সামটাইমস ওই অডাসিটিটা আমাদের দরকার হয়, যে আমরা অ্যালং দ্য ওয়ে শিখবো। আমি অনেক কিছু আমার লাইফে, অনেক কিছু, ইনফ্যাক্ট এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল ট্যারো রিডিং, এটা আমি কিন্তু ফুল প্রুফ প্রিপেয়ার হয়ে শুরু করিনি, আমি অ্যালং দ্য ওয়েই শিখেছি। ওকে, সো ইয়া, আপনারাও পেরে যাবেন। তো ভয়ের কিছু নেই, শুরু করে দিয়ে যদি এখন মনে হয় ও বাবা আমি এটাও জানি না ওটাও জানি না, ইটস ওকে, আপনি জেনে যাবেন, জেনে যাবেন। আচ্ছা, তো দেখি গ্রুপ 1 এর কারেন্ট এনার্জি কি। আপনাদের না কিছু বায়াসনেস কাজ করছে, জানেন, বাপরে, কিছু বায়াসনেস কাজ করছে, আমি জানি না
কি ধরনের বায়াসনেস, বাট এটা নারী পুরুষ নিয়ে হতে পারে, কিছু কন্ডিশনিং যেটা আপনাকে শেখানো হয়েছে যে পুরুষ এরম হয়, নারী এরম হয়, বা সমাজ নিয়ে হতে পারে, বা রোমান্টিক জায়গা বা রিলেশনশিপস নিয়ে হতে পারে ইন জেনারেল। কিন্তু কিছু একটা বায়াসনেস আছে যেটা কন্ডিশনিং থেকে আসছে। মানে এটা তো এরকমই হয়, আমরা কোয়েশ্চেন করি না যে কেন এটা এরকমই হবে। মানে ভালোবাসলে বিয়ে করতেই হবে, ওকে, বা আমি এক্সিস্ট করি তো বিয়েটা করতেই হবে, এটাও হতে পারে। কারণ এখানে এসছে 10 of Cups, 6 of Cups, 2 of Cups। তো বিয়ে আপনাদের একটা লাইফের থিম, বা ফ্যামিলিকে আমাকে সাথ দিতেই হবে, সামথিং লাইক দ্যাট। তো কিছু একটা বায়াসনেস কাজ করছে। আম, এটা ফ্যামিলিকে সাথ দেওয়ার কথা হচ্ছে না, এটা না বিয়ের কথাই হচ্ছে। কারণ বটম থেকে এসছে 2 of Wands, তারপরে আছে টাওয়ার, এবং তারপরে আছে 4 of Wands। মানে আপনি ভীষণভাবে বিয়ে করতে চাইছেন গ্রুপ 1, কারেন্ট এনার্জি তো তাই। ইউ ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড। আর যদি আপনার পার্টনারশিপ বা রিলেশনশিপে থাকেন বা বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি স্ট্রাইভ করছেন ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য বা সন্তানের জন্য। হ্যাঁ, যাদের বিয়ে হয়ে গিয়েছে তারা সন্তান চাইছেন বা ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছেন, এবং সেটা একটা কোনো রিস্কের সঙ্গে জড়িত। ইটস রিলেটেড টু সাম কাইন্ড অফ রিস্ক। তো এই যে পুরো ডায়নামিকটা আপনার গ্রুপ 1, এখানে না কোনো বায়াসনেস কাজ করছে যে এরকমটাই হয়। সেটা আপনার বিলিফ সিস্টেম থেকে আসছে অবভিয়াসলি, আর সেটা আসছে আপনার কন্ডিশনিং থেকে। মানে আপনাকে এটা শেখানো হয়েছে। প্লিজ কোয়েশ্চেন্স, যেটা আপনার মনে হচ্ছে এটা এরকমই হয়, আমি জানি না সেটা কি, আই ডোন্ট নো। কিছু ইনসিকিউরিটিস থাকতে পারে, গায়ের রং কালো, ফর্সা, রোগা, মোটা, দেখতে ভালো, দেখতে খারাপ, যেগুলো চাইল্ডহুড থেকে আসছে। মানে গায়ের রং কালো হলে বিয়ে হতে অসুবিধেই হয়, বায়াসনেস এরকম নয়, ওকে। বা ইয়া ইয়া বাট আমার যদি গায়ের রং কালো হয়, এটা আমি শুনেছিলাম ছোটবেলায় বেসিক্যালি, যে ছেলেদের যদি গায়ের রং খুব কালো হয় তাহলে ফর্সা বউ আনতে হয়, তাহলে বাচ্চা সুন্দর হয়, সামথিং লাইক দ্যাট, এটা আমি শুনেছিলাম। আম, কিন্তু মেয়ের রং গায়ে যদি কালো হয় তাহলে কিন্তু ফর্সা বর কেউ আনছে না, ওকে। দিজ আর আওয়ার কন্ডিশনিং, ওকে। এরকম হয় না। আম, তো কিছু কন্ডিশনিং আছে যেটার জন্য আপনি আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না, বিকজ আপনার বিলিফ সিস্টেম সাপোর্ট করছে না আপনার চাহিদাকে। মানে আমি চাইছি আমার একটা সুন্দর ইমোশনাল ফুলফিল বিয়ে হোক, কিন্তু আমি ভাবছি যে আমার গায়ের রং কালো, তো বিয়ে তো ভালো তো হবে না, আমাকে কমে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইমোশনাল ফুলফিলমেন্ট পাবেন কি করে, যেখানে আপনি শুরুতেই হেরে বসে আছেন বা আপনি হাল ছেড়ে দিয়ে বসে আছেন, রাইট? সেই জায়গাটা আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে আছে, এনার্জিটা কারেন্টলি। তো দেখি কি জেনে নেওয়া দরকার, বা কি চলছে আপনার লাইফে, কি জানাতে চায় কার্ডস গ্রুপ 1 কে। কি হয়েছে গ্রুপ 1? একটা একটা রেস্টলেসনেস আছে আপনাদের এনার্জিতে, একটা অস্থির, যেন কিছু ভালো লাগছে না, বোর, কিছু একটা রেস্টলেসনেস কাজ করছে। কার্ডও আসছে না, কখন থেকে সাফল করছি। এটা আগেও একদিন হয়েছিল, আমি লাস্ট যেদিন
ক্যামেরার সামনেই বসেছিলাম, সেই দিনও আমার একটা গ্রুপে খুব প্রেশার লাগছিল হার্ট স্পেসে, আজকেও লাগছে, কিরকম একটা দম চাপা ব্যাপার আছে। আচ্ছা, চাইল্ডহুড অন সারফেসে, ও ভাই, ওই জন্য ভারী এনার্জি। ওকে, গ্রুপ 1, মানে দুটোই চাইল্ডহুড অনসকেই বলছে, পেজ অফ কাপস ডেভিল, মুন অ্যান্ড 6 অফ কাপস। এগুলো সবই দুটো দুটো, মানে এই চারটে, এই কম্বিনেশনটা ইনার চাইল্ডহুডের। দেখুন, ছোটবেলায় বা আপনার পাস্টে ইনার চাইল্ড যে সবসময় আমাদের চাইল্ডহুড নিয়েই হবে তা নয়, বেসিক্যালি অতীত, পাস্টে আপনি যা কিছু আপনার এক্সপিরিয়েন্সেস হয়েছে সেগুলো আপনাকে বেশ ইনসিকিওর করেছে, মুন। ওকে, এবং রাইট নাও সেই জায়গাগুলো খুব সারফেসে, আপনার ইনসিকিউরিটিজ আপনার সারফেসে, আপনি ইমোশনালি ম্যাচিওর অ্যাক্ট করছেন না, কিছু তো একটা প্রবলেম হচ্ছে। আমার কালেকটিভ এরম নয়, আমার কালেকটিভ যথেষ্ট অ্যাডভান্স, কিন্তু পূর্ণিমা আসছে এবং মুন কার্ড এসেওছে। পূর্ণিমা তো লিটারালি আগামীকাল, বুধবার। হুম, তো পূর্ণিমা আসছে এবং আমাদের এই সময় আমরা প্রচুর ইমোশনালি ওভারওয়েলড ফিল করি, এবং হয়তো অন্য সময় আমরা খুব সেলফ অ্যাওয়্যার বা হিল্ড বা কাম থাকলেও এরকম টাইমগুলোতে ইমোশনালি ওভারওয়েলড লাগতে পারে, এবং বেশ কিছু পাস্ট নিয়ে ইনসিকিউরিটিস, এবং এখানে কিছু ইলিউশনের ব্যাপার আছে, কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনের ব্যাপার আছে যেগুলো সারফেসে উঠে এসেছে। অ্যান্ড ইটস লাইক আপনাকে কেউ কন্ট্রোল করছে, যেন আপনি নিজেও বুঝতে পারছেন হয়তো, একটা লেভেল অফ অ্যাওয়ারনেস আপনারও আছে যে এরম করে ভাবাটা ঠিক নয় হয়তো মেন্টালি, কিন্তু ইমোশনালি আপনি কন্ট্রোল করতে পারছেন না। বা আগামী 15 দিন 18 দিন এরকম একটা ফেজ চলতে পারে। 8 অফ পেন্টাকেলস এসছে এবং 9 অফ কাপস এবং 10 অফ ওয়ান্স। ওকে, এই পুরো বিষয়টা বলছে যে আপনাকে বেসিক্যালি যে প্রসেসটা থ্রু দিয়ে আপনি যাচ্ছেন ইমোশনালি, আমার মনে হচ্ছে আপনি মেন্টালি সর্টেড, ইমোশনালি নন। কারণ 8 অফ পেন্টাকেলস আমার এখানে মনে হচ্ছে ইউ আর রিয়েলি ওয়ার্কিং হার্ড অন ইয়োর সেলফ। বেশ কিছু মানুষ এখানে হার্ট চাকরা হিলিং করছেন বা মেডিটেশন করছেন বা হার্ট চাকরায় ফোকাস রেখেছেন, হোপনোপো শুনছেন, বা হার্ট চাকরার যেটা এ হয়, বীজ মন্ত্র শুনছেন, হোয়াট এভার। তো আম, খুব হার্ট চাকরা ফোকাসড। আপনি হয়তো প্রচুর কাজ করে নিজেকে বিজি রাখতে চাইছেন, বাট এই যেটা এখন চলছে, যে শ্যাডোজ গুলো এই মুহূর্তে আপনার সামনে উঠে এসেছে, সেই শ্যাডোজ গুলো আপনাকে অ্যাকচুয়ালি কাজ করাচ্ছে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য, ফ্রি করার জন্য। আপনি একটা বেশ বার্ডেনসাম সাইকেল এন্ড করছেন। গ্রুপ 1, 10 অফ ওয়ান্স। আপনি এই বোঝাগুলো এবার নামিয়ে দেবেন, আপনি বলবেন এনাফ, আপনি আর ক্যারি ফরওয়ার্ড করছেন না এরপরে। আমার মনে হচ্ছে এটা যদিও টাইমলেস রিডিং, আপনি পরে দেখলেও বিষয়টা এরকমই থাকবে, তবে মোটামুটি যেহেতু কালকে পূর্ণিমা এবং পূর্ণিমার এনার্জি আছে, অলরেডি আছে, শুরু হয়ে যায়। তো মানে আমি যখন রিলটা রেকর্ড করছি এখন, তো এই পূর্ণিমা থেকে নেক্সট অমাবস্যা যে আসবে, আচ্ছা সামনের অমাবস্যাতে তো মনে হয় এক্লিপস বা গ্রহণ শুরু হয়ে যাচ্ছে। ইয়েস, লিওতে, হ্যাঁ গ্রহণ, নেক্সট অমাবস্যায় গ্রহণ আছে। আর এই পূর্ণিমাটা গুরু পূর্ণিমা যতদূর আমি জানি। তো আপনার এই পুরনো জিনিসপত্রই না, মানে এটা আমি এটা আগেও বলেছি, আমার লাইফে না দুঃখ আমার কাছে গুরু, আমাকে প্রচুর কিছু শিখিয়েছে এবং আপনাকেও শেখাতে চাইছে, এবং সেটাই হচ্ছে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। আপনি ফ্রি হতে চলেছেন, আপনি সাইকেলে এন্ড করছেন 8, 9, 10, ডাবল 9 এসছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছেন।
ইয়েস, 8, 9, 10, আপনি আপনি অলমোস্ট দেয়ার। আজকে আমি যেটা ইনস্টাগ্রাম ফেসবুকে ডেলি রিডিং করি, হ্যাঁ সেখানেও ছিল অলমোস্ট দেয়ার এনার্জিটা, যে শেষ হচ্ছে, কিছু একটা ম্যানিফেস্টেশন আসছিল না সেটা আসছে, এবং এটার পরও আপনার কোনো ম্যানিফেস্টেশনই আসবে গ্রুপ 1। some kind of wish is coming to fulfill। সেটা কাজের ক্ষেত্রেও হতে পারে, ফাইন্যান্সিয়াল, ইমোশনালও হতে পারে, কারণ মানে আপনি একটা একটা বড় কোনো ইনসিকিউর ব্লক, যেটা ছোটবেলা থেকে প্রোগ্রামিং বা কন্ডিশনিং করা হয়েছে। অনেক সময় না আমাদের টাকা নিয়ে কিছু ব্লক থাকে, মানে আমাদের ছোটবেলা থেকে আমরা আমাদের ফ্যামিলিতে যে জিনিসগুলো দেখেছি, যেমন কিছু কমন আছে, যে বেশি টাকা থাকা ভালো নয়, বা সৎ উপায়ে বেশি টাকা কামাই করা যায় না, প্রচুর টাকা কামাই করতে গেলে অসৎ হতেই হয়। তারপরে তো এই ধরনের কিছু কিছু বা যাদের টাকা থাকে তারা খুব একটা ভালো লোক নয় বা সৎ লোক নয়। তো এই ধরনের কিছু কিছু বিলিফ সিস্টেম আমাদের ছোটবেলা থেকে আমরা শুনি, দেখি। তো ওখান থেকে আমাদের কিছু ধারণা, কন্ডিশনিং তৈরি হয়ে যায়। আমার মনে হচ্ছে সেটাও হতে পারে যে আপনি সেটাকে কাটানোর চেষ্টা করছিলেন, এবং আপনি ফাইনালি সেই মানি ব্লক বা এই ধরনের উল্টোপাল্টা চিন্তা ভাবনাগুলো থেকে মুক্ত হচ্ছেন। কারোর জন্য সেটাও হতে পারে যে ফাইন্যান্সিয়াল, মানে কোনো একটা পার্টিকুলার ইনসিকিউরিটিস সার্ফেসে ফাইন্যান্সেস নিয়ে। ইয়া, ইয়া। তো যেটাই চলছে না কেন, আপনাকে বলা হচ্ছে যে কি করতে বলা হচ্ছে সেটা দেখি। কি চলছে তো বললাম, আমি দেখছি কি করতে বলা হচ্ছে। বাট হ্যাঁ, ইমোশনালি হেভি এনার্জি ছিল, এখন একটু ভাল লাগছে আমার ফাইনালি। মানে কোথাও ডিপ ডাউন, যেহেতু আপনি মোটামুটি সেলফ অ্যাওয়্যার, ওকে, আপনি বুঝতে পারছেন, আমি বললাম না আপনার একটা লেভেল অফ অ্যাওয়ারনেস আছে মেন্টালি। তো সেই জন্যে আপনি বুঝতে পারছেন হয়তো ডিপ ডাউন যে ভয় পাওয়ার কিছু নেই, বাট স্টিল হয় ওরকম আমাদের ইমোশনসটাকে দেখতে হয়। আমি দেখি কি করতে বলছে, গাইডেন্স কি আপনার জন্য, কিভাবে হ্যান্ডেল করবেন। প্রথম কথা, যতদিন এই ইমোশনাল জায়গাটা চলবে, আপনি যতদিন ইমোশনালি সেটেলড ফিল না করছেন, ততদিন কিছু প্রমিস করবেন না কাউকে। ওকে, ডোন্ট প্রমিস এনিথিং। সে আপনার যতই স্পার্ক আসুক ভেতর থেকে, যতই স্পন্টেনিয়াস ফিল হোক, একটু গ্রাউন্ডেড ওয়েতে এগোবেন। আর স্পন্টেনিয়াসলি কোনো অ্যাকশন, ডিসিশন, কাজ করবেন না, গ্রাউন্ডেড থাকবেন। সেলফ রিস্ট্রেইন্টের প্রয়োজন আছে এই মুহূর্তে। আর শুধু লজিক বা শুধু প্র্যাকটিক্যালিটি দিয়ে চলবে না, ব্যালেন্স চাই, ইমোশনসকে গুরুত্ব দিতে হবে, আপনি ইমোশনসটাকে সাপ্রেস করবেন না। হুম। 4 অফ পেন্টাকেলস, এস অফ ওয়ান্স, আমার যেন মনে হচ্ছে এস অফ ওয়ান্সটাকেই এখন এখন বলছে একটু দাঁড়ান, এক্ষুনি শুরু করে দেবেন না কিছু, একটু দাঁড়ান, 4 দিন দাঁড়ান, বাট দাঁড়ান, ইমিডিয়েট নয়, টেক ইউর টাইম। কারণ এখানে একটা কিছু বিল্ড করবেন আপনি। পেজ অফ পেন্টাকেলস, 3 অফ পেন্টাকেলস, 10 অফ পেন্টাকেলস, ইউ আর বিল্ডিং সামথিং হিয়ার। তো এটা কেরিয়ার, বিজনেস, ফ্যামিলি, যেটা আমি শুরুতেই আপনাদের দেখেছিলাম, কিছু হতে পারে, বাট ইউ আর বিল্ডিং সামথিং হিয়ার। সো একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আরামসে আরামসে, তাড়াহুড়ো করবেন না। একটু স্ট্র্যাটেজাইজ করার দরকার আছে, একটু প্ল্যানিং এর দরকার আছে, তাহলে আপনি একটু গ্রাউন্ডেড হবেন। 3-4 দিন দাঁড়িয়ে যাবেন, ইমিডিয়েট নয়। হুম। আগে নিজে একটু স্টেবল হন, পায়ের তলার মাটিটা একটু শক্ত হোক, তারপর আপনি একটা কোনো রিস্ক নেওয়ার এনার্জি আপনার ছিল, ফুল কার্ড এসেছিল, তো তারপর আপনি নেবেন, কারণ আপনি এই মুহূর্তে ইমোশনালি খুব ট্রিগার্ড হয়ে আছেন। তো রাইট নাও আপনি যদি কোনো কাজ করতে চান বা কোনো কনভারসেশন করতে চান, কিছুও করতে চান, খুব রিয়াক্টিভ ফেজে আছেন।
আপনি খুব চট করে রিয়াক্ট করে যাবেন এখন। তো সেই জন্য বলছে যাতে আপনি রেসপন্ড করতে পারেন, আগে নিজের মধ্যে ব্যাপারটাকে হজম করুন, দেন এগোন। ওকে ওকে। আর কিছু গ্রুপ 1 জেনে নেওয়ার দরকার আছে? আর কিছু, এনিথিং মোর? ওকে, যেটা করার ইচ্ছে আপনার, আপনি সেটাই করবেন, দ্যাট ইজ অ্যাসিওর্ড। ওকে, যেটা করার ইচ্ছে আপনি সেটাই করবেন। যতই আপনি কনফিউজ থাকুন, ডাউট থাকুন, দিস ইজ ইয়োর রাস্তা। তো যেটা আপনার ভেতর থেকে আসছে গ্রুপ 1, সেটাই আপনি করবেন, সেটাতে কোনো সমস্যা নেই। বাস এক্ষুনি দাঁড়িয়ে যান, এবং যেটা করবেন না কেন সেটা আপনার উইশ ফুলফিলমেন্ট, আর আপনি আপনি যে চাইছেন সেটা পাবেন, মোদ্দা কথা। ডোন্ট ওয়ারি, মানে লেট হচ্ছে না আপনার। ওকে, আপনার যদি মনে হয় আমি লেট হয়ে যাচ্ছি, তো নো, ইউ আর নট লেট। একটু নিজেকে স্টেবল করে নিন, আর একটু ক্ল্যারিটি চাই। এস অফ সোয়ার্স, টু অফ সোয়ার্স, আর একটু ক্ল্যারিটি চাই। তারপর আপনার যেটা ভাল লাগছে আপনি ঝাঁপ দিন, কেউ আটকাচ্ছে না। বাট হ্যাঁ, 4-5 দিন দাঁড়িয়ে যান রাইট নাও। ইম্পালসিভ হয়ে কাজ করবেন না। ওকে, ইম্পালসিভ হয়ে নয়। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন। আর যদি ওয়েলনেস প্রোগ্রাম, শ্যাডো ওয়ার্কের প্রোগ্রাম জয়েন করতে চান, ট্যারো রিডিং শিখতে চান, রিডিং করাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন লিঙ্কে ক্লিক করে। সো ইয়া, খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, নমস্কার। হ্যালো গ্রুপ 2, যারা এই লিপ বামটা চুজ করেছেন, কেমন আছেন গ্রুপ 2? আগে দেখি কারেন্ট এনার্জি। গ্রুপ 2 মুড বেটার গ্রুপ 1 এর থেকে। আই এম ফিলিং বেটার। ইয়া, রং দেখতে পাচ্ছি, সেটা লিপস্টিকের রং, নেল পালিশের রং, বা ইন জেনারেল কালার। রং, কালার আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। হয়তো রং পড়তে ভাল লাগছে, রং বেরঙের। রং বেরং বলতে প্রজাপতির কথা মনে পড়ে, আমার সামনে পাখিও এলো। তো কোনো রঙিন পাখি, মুনিয়া পাখি খুব কালারফুল হয়, আমাদের এখানে পাওয়া যায়। টিয়া পাখিও হয়। আর প্রজাপতি, হয়তো প্রজাপতি দেখছেন রং বেরং, বা আপনি নিজেই এখন প্রজাপতি হয়ে উঠেছেন, রং বেরং রঙিন প্রজাপতি। সো গ্রুপ 2 কেমন আছে? গ্রুপ 2 আছে হারমিট এনার্জিতে। সাবাস, সবাই নিউ বিগিনিং করছে। গ্রুপ 1-এও ফুল এসেছিল, বাট তাদের অন্যরকম, এটা অন্যরকম। গ্রুপ 2 নিজের সেলিব্রেশন। আচ্ছা, আপনারা প্রচুর ট্রান্সফর্ম হচ্ছেন, অ্যান্ড ইউ আর চুজিং দিস। আপনি ইন্টেনশনালি চেঞ্জ করছেন, এবং সেটা আসছে উইজডম থেকে একেবারেই। আইদার এখন করছেন বা অনেকদিন ধরে করছেন। ওকে, কিন্তু ইন্টেনশনালি ইউ আর চেঞ্জিং, ইন্টেনশনালি। মানে যে শ্যাডো ওয়ার্কটা আমি ওয়েলনেস প্রোগ্রামে শেখাচ্ছি বা করাবো, সেটা হয়তো আপনি নিজেই করছেন, এবং তাতে প্রচুর রিয়ালাইজেশন হয়েছে, ডিভাইন ইন্টারভেন। ও ভাই, আপনি প্রচুর ওয়াইজ আগের থেকে। ইউ আর ভেরি, ইউ আর বিকামিং সো ওয়াইজ। আপনার নতুন জন্মই হয়ে গেছে, আর সেই নতুন জন্মটা আপনি শুরু করে দিচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি করে ফেলেছেন অলরেডি, টুয়ার্ডস ইউর সেলিব্রেশন। 4 of Wands এখানে নিজের সেলিব্রেশন। ইটস নট অ্যাবাউট ম্যারেজ, হতে পারে, বাট ইটস নট পার্টিকুলারলি দ্যাট, ইট ইজ সেলিব্রেশন। ইট ইজ ফান, ফান এনার্জি, ডান্স।
নাচবো, গাইবো, আনন্দ করব, বাঁচবো আমি। আপনি আবার বাঁচতে চান, হয়ে গেছে, এনাফ। Enough of changes, enough of realizations, enough of wisdom. Now I want to leave. Something like that. And it's a very good energy. Good energy. I like that. Yeah. Yeah. তো কি চলছে গ্রুপ 2 এর, কি জানা দরকার, কি বলতে চায় কাজ, হোয়াটস গোয়িং অন? আপনার সাথে প্রচুর অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, কিছু স্বপ্ন টপ্নও দেখতে পারেন, মানে কিছু স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সও হয়েছে মনে হচ্ছে আমার। স্বপ্ন দেখেছেন বা চ্যানেল করেছেন, কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে আপনার সাথে। মানে মানে আপনি যদি খুব বেশি প্র্যাকটিক্যাল মানুষ হতেন, মানে আগে হতেন হয়তো, বাট এই এক্সপিরিয়েন্সেস গুলোর পর এখন আপনি এসোটেরিজমে বিশ্বাস করতে শুরু করেছেন, সামথিং দ্যাট, মানে আচ্ছা এরম হয়, হয়তো আপনি শুনেছেন আগে, এবার আপনি এক্সপিরিয়েন্স করছেন। এতদিন হয়তো আপনি একটুখানি স্কেপটিক্যাল ছিলেন যে এরকম হয়, এবার আপনি দেখছেন যে আচ্ছা হয়। হুম। ইউ হ্যাভ সাম ভিশনস, ইউ হ্যাভ। দেখুন, আপনি আপনার সোশ্যাল রিলেশনশিপ, বন্ধু বান্ধব, প্রেম, যে কোনো সম্পর্ক, প্লেটনিক, রোমান্টিক, এই সম্পর্কে আপনি প্রচুর কষ্ট পেয়েছেন। ওকে, হয়তো আপনার ওভার গিভিং টেন্ডেন্সি ছিল, আপনার মানুষকে হেল্প করো, ফিক্স করো, প্রোটেক্ট করো, আপনি আপনি প্রচুর বিট্রেড হয়েছেন, একদম বিট্রিয়াল এনার্জি। এবং যেটা ভালো ব্যাপার যে এই বিট্রিয়াল থেকে আপনি অনেক কিছু লার্ন করেছেন, আপনি কমপ্লেন বা ভিকটিম মেন্টালিটিতে চলে যাননি। ইউ ইউ মানে অ্যাকচুয়ালি আপনি শিখেছেন, এবং সব শেখার পরে আপনি বুঝেছেন যে আমি কাকে কতটা ভালোবাসা দেব। কাকে কতটা ভালোবাসা দেব সেটা আপনি শিখেছেন। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাকচুয়ালি, যারা মানে যাদের কাছে প্রচুর ভালোবাসা আছে, যারা আমরা ভালোবাসতে ভালোবাসি, আম, তাদেরকে একটু স্ট্র্যাটেজাইজ করতে হয়, বই কি একটু হিসেব করতে হয়। মানে আমাদের এনার্জি ইজ প্রেশাস, সেইভাবে নিজেকে ট্রিট করতে হয়। অ্যান্ড দিস ইজ অ্যাবাউট আপনার এক্সটার্নাল ওয়ার্ল্ড, আপনি কি ব্যবহার করবেন মানুষের সঙ্গে সেটা। ইন্টারনালি, ইন্টারনালি আপনার একটা ভিশন আছে, আপনি আপনি একটা আপনার একটা ডিপ ডেজায়ার বলুন, ভিশন বলুন, আছে, যেটা আপনি খুব সযত্নে লালন পালন করছেন, আপনি সেই দিকেই এগোবেন, কারণ বটম ডেকে এগেইন ডেথ। ইউ আর চেঞ্জিং, ইউ আর ট্রান্সফর্মিং, মানে আমি আবারও বলছি, আপনি চুজ করেছেন এই চেঞ্জ বা ট্রান্সফরমেশনটা, বিকজ ইউ আর গোয়িং টু ফুলফিল ইউর ড্রিম। আপনার এই ভিশনটাকে, যেটাকে আপনি খুব সযত্নে লালন পালন করছেন, আপনি খুব মানুষের সঙ্গে শেয়ার টেয়ার করেন বলে আমার একটু মনে হচ্ছে না। যেখানে আপনি পৌঁছতে চান, আপনি খুব হেজিটেন্ট সেই বিষয়ে কথা বলতে বা শেয়ার করতে। তো আপনি এই যে নিজের মধ্যে কনস্ট্যান্ট শিখে যাচ্ছেন, এক্সপিরিয়েন্সেস থেকে লার্ন করছেন, নিজের ব্যবহারকে ঠিক করছেন, একটা একটা এম্পাওয়ারমেন্ট এসছে, একটা কনফিডেন্স এসছে, একটা ডিটারমিনেশন, একটা একটা কন্ট্রোল, একটা সেন্স অফ কন্ট্রোল এসছে আপনার নিজের ইমোশনসের ওপর, নিজের লাইফের ওপর, নিজের শরীরের ওপর, লিটারালি। তার কারণ আপনি আপনি ম্যানিফেস্ট করছেন এবং কো ক্রিয়েট করছেন, দ্যাটস ওয়াই ইউ আর চুজিং টু চেঞ্জ। গ্রেট। ফাদার উন্স হতে পারে, বেসিক্যালি মাদার উন্স বা ফেমিনাইন এনার্জি ইজ লাইক আমাদের ইন্টারনাল এনার্জি, আমরা কিভাবে আমাদের সাথে কথা বলি, দ্যাট ইজ আওয়ার ইন্টারনাল। আর ফাদার উন্স বা ম্যাসকুলিন এনার্জি হচ্ছে এক্সটার্নাল, আমি কিভাবে নিজেকে এক্সপ্রেস করছি, বিহেভ করছি, সেটা, ডিসিশন মেকিং, এগুলো ম্যাসকুলাইন এনার্জি।
তো সেখানে আপনার একটা বেশ, আপনার নিজের ম্যাসকুলাইনের ওপর একটা বেশ আপনি এখন স্ট্র্যাটেজাইজ করতে পারেন, মানে ইমোশনসকে, আগে আমার মনে হচ্ছে আপনি খুব ইমোশনালি ওভারওয়েলমড থাকতেন, সেই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে। ইউ আর আ বিগ অ্যাডাল্ট রাইট নাও, বড় হয়ে গেছেন। Yeah. বাবার সাথে সম্পর্ক ভালো হয়েছে বা বাবাকে কোনোভাবে ক্ষমা করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করছেন। ফাদার ওনস, শিব ঠাকুরের পুজো করতে পারেন বা শিবের প্রতি টান বেশি, এই মুহূর্তে অ্যাটলিস্ট শিব ঠাকুর চলছে। বাবা বা আপনার পাস্ট পার্টনারও হতে পারে। ম্যাসকুলাইন এনার্জি, মানে আপনার লাইফে যে ম্যাসকুলাইন ফিগার গুলো আপনাকে দুঃখ দিয়েছে। আচ্ছা, এবার দেখি, তো এটা তো চলছে, আর কি আর কি আর কি জানতে চাই, মানে তো আর কি বলতে চাও? We want more, right? We want more. Wow. ট্রিপল নাইন এসেছে, আপনি ফুল ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আছেন। ট্রিপল নাইন এসেছে, মুন, নাইন অফ সোয়ার্ডস, নাইন অফ পেন্টাকেলস। আপনার নিজেকে নিয়ে যা কিছু চিন্তা ছিল, ইনসিকিউরিটিস ছিল, সেটা আপনি ইন্টেনশনালি হিল করে গেছেন, and now you are giving a jump to be sun. আর আমার মনে হচ্ছে আপনিই সূর্য, ইউ আর দ্য লাইট হিয়ার। সান মুন এসেছে, তো একটা ব্যালেন্স হয়েছে, আলো অন্ধকারের মধ্যে ব্যালেন্স। আপনার আগেও চ্যারিয়েট এসেছিল, সেটাও আলো অন্ধকারের ব্যালেন্স, লাইট অ্যান্ড শ্যাডো, দিস ইজ অলসো লাইট অ্যান্ড শ্যাডো। Yeah, you are balancing your energy, you are full fun, I mean full independent. গ্রুপ ওয়ানে ছিল, বাট আপনারা আমার মনে হচ্ছে অলরেডি পৌঁছে গেছেন, তো আমি কি জানাবো আপনাদেরকে, মানে আপনাদেরকে কনগ্রাচুলেট করার আমার কাজ, ওকে, যে ইউ আর রিচিং ইউর ডেস্টিনেশন, ইউ আর সান মুন স্টার এভরিথিং। এটা রিসেন্ট গ্লো আপ হয়েছে আপনাদের, কিছু রিস্ক নিয়েছেন, হালকা হয়েছেন, অনেক ব্যাগেজ ব্যাগেজ চলে গেছে, পাস্ট নিয়ে যা গিল্ট খারাপ লাগা ছিল সেসব গেছে। এগেইন আও ভাই, আপনাদের ব্যালেন্সই হয়ে চলেছে, টেম্পারেন্স। এখানেও সান অ্যান্ড মুন আছে, সান অ্যান্ড মুন। ইয়া, ওয়াও, গ্রুপ টু, আপনি ভালো আছেন, আপনি রিডিং দেখতে কেন এসেছেন, আপনি খুব ভালো আছেন, রিডিং ফিডিং দেখা বন্ধ করে দিন এবার, এবার গুড, কাজ করুন, মজা করুন, ফান করুন। আর যদি এখনো আপনার মনে হয় যে না আমি তো এখনো চাপেই আছি, হ্যাঁ আমি এরকম ভাবছি, আমি কাজ করছি, তাহলে অগস্ট, জুলাই মাসটা ইম্পর্টেন্ট ছিল, জুলাই আগস্ট ডিসেম্বর সেপ্টেম্বর ডিসেম্বর, জুন জুলাইও, মানে দেখুন এটা টাইমলেস রিডিং, যদি পরে দেখে থাকেন তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই চারটে মাস ভীষণ ইম্পর্টেন্ট, সামার টাইম, এবং ডিসেম্বর ফেব্রুয়ারি, এই মান্থস গুলো আসছে, ওকে, ইউ আর গুড। আর যদি এই মুহূর্তে কিছু এদিক ওদিক হয়ও, then you will be good, no worries, okay, and it's coming fast, it's coming fast. You are good, আমার কিছু বলারই নেই। আরে দেখি যদি কিছু গাইডেন্স দেয়, আপনি এত ভালো আছেন, বা সব ঠিকও হয়ে যাচ্ছে, যদি এই মুহূর্তে কিছু এদিক ওদিক হয়েও থাকে, কিছু গাইডেন্স দেওয়ার আছে গ্রুপ টু কে। You are choosing your happiness, you know you what you want, মানে আপনার প্রচুর ক্ল্যারিটি এসে গেছে অ্যাকচুয়ালি, আপনি আপনি জানেন আপনি কোন দিকে এগোবেন, আপনি কি চান, আই মিন ইউ 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 নো আপনার আনন্দ কোথায়, নাও ইউ নো, নিজেকে চুজ করেছেন অনেক মানুষ এখানে, নিজেকে চুজ করছেন,
অ্যান্ড নিজেকে চুজ করা ইজ আ ভেরি বিউটিফুল থিং, মানে ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান গিভ ইউর সেলফ when we choose ourselves, you know, that's the best thing we can give, really. নিজেকে চুজ করা, কারণ আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, সেটা আমি দেখলাম রিলেশনশিপ থেকে, সব রকম সম্পর্ক, ইটস নট অনলি রোমান্টিক অর ফ্রেন্ডশিপস না, সব রকম কালেকটিভ রিডিং যার যেটা মিলিয়ে নেবেন, বাট হ্যাঁ এনি কাইন্ড অফ রিলেশনশিপ থেকে আপনি বেশ মানে এরকম এরকম বিট্রায়াল হয়েছে, যাদেরকে বন্ধু ভেবেছেন তারাই দেখেছেন ও ভাই এরা বন্ধু, হয়তো গ্রুপ অফ ফ্রেন্ডস থেকে বিট্রায়াল হয়েছেন, মানে এটা কোনো গ্রুপকে আপনি নিয়ে চলতেন এবং আপনি পরে দেখেছেন যে গোটা গ্রুপটাই আমার এগেনস্টে, মানে আমাকে ইউজ করছিল বা মিথ্যে কথা বলছিল, সামথিং লাইক দ্যাট, বা আমাকে রেসপেক্ট করছে না, আমার পেছনে আমার নামে গসিপ করছে, সামথিং লাইক দ্যাট। গাইডেন্স দেখছি গ্রুপ 2 এর, নিজের ইনটুইশনসকে ফলো করুন। হাই প্রিস্টেস নিচে, প্লিজ ফলো ইউর ইনটুইশনস। আর বাউন্ডারি সেট করতে গিয়ে যেসব মানুষজন আপনাকে ট্রিকারি করছে, আপনি বুঝতে পারছেন যারা শেডি মানুষজন, তাদের থেকে বাউন্ডারি সেট করতে গিয়ে একেবারেই ডাউটে ভুগবেন না, স্ট্রেট আপ বাউন্ডারি সেট করুন। ডাজন্ট ম্যাটার হু দে আর ডাজন্ট ম্যাটার। যদি আপনার মনে হয়, আপনার ইনটুইশন যদি বলে, দুটো কার্ড এসছে, ওকে, আপনার ইনটুইশন যদি বলে যে দিস পিপল আর নট অনেস্ট, কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ, some kind of less transparency, I mean ট্রান্সপারেন্সির অভাব আছে যেন, ওকে, বা অথেন্টিসিটির অভাব আছে আপনার যদি মনে হয়, তাহলে তাদের থেকে বাউন্ডারি বা দূরত্ব সেট করতে একেবারেই হেজিটেট করবেন না। ইট ইজ দ্য, যেটা এক্ষুনি বললাম, নিজেকে চুজ করা, দিস ইজ দ্য চুজিং ইয়োর সেলফ, ওকে। এটা তো মানুষজন নিয়ে, কারণ আপনি মানুষজনে প্রচুর ধাক্কা টাকা পেয়েছেন। এমনিতে ওয়ার্ক, আপনার ওভারঅল লাইফ বা ওয়ার্কে হারমিট, আপনি যা কিছু উইজডম ক্যারি করছেন সেটা আপনাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে অলরেডি, পেজ অফ পেন্টাকেলসে পৌঁছেছে, বাট পৌঁছে দিয়েছে। পেজ অফ পেন্টাকেলস, এস অফ পেন্টাকেলস, তো আপনি নিউ বিগিনিং করার জন্য রেডি। কোনো রকম যদি নতুন বিজনেস ভেঞ্চার, কেরিয়ার কিছু শুরু করতে চান, দিস ইজ দ্য টাইম, গ্রুপ 2, ওকে, ইউ আর রেডি, এখানে ভয়ের কিছু নেই, ইউ ক্যান স্টার্ট, ওকে, ইউ ক্যান স্টার্ট, ইয়া। হারমিট কার্ডটা নিচেই পড়ে গেছে, মানে আপনি খুব রুট লেভেল থেকে হয়েছে, নিচে পড়ে গেছে। এটা একটা ট্যারো রিডিং এ দেখেছিলাম যে কার্ড নিচে পড়ে গেলে মানে যেন বলে যে রুট চক্র অব্দি পৌঁছচ্ছে, ইটস লাইক দ্যাট। তো আমার জানি না, কার্ডটা পড়ার পরে ওই রিডিংটার কথা মনে পড়ে গেল, তো হয়তো এটা আপনাদের জন্য সত্যি যে আপনারা খুব ডিপ লেভেলে উইজডম ক্যারি করেছেন, খুব ডিপ লেভেলে ইনার ওয়ার্ক করেছেন, খুব ডিপ লেভেলে। হ্যাঁ, হারমিট কার্ডটাই পড়েছে নিচে। ইয়া, ইয়া, ইউ আর গুড, ইউ আর গুড, ইউ আর গোয়িং গুড। বাস দুটো জিনিস, যদি কোনো কাউকে আপনি বিশ্বাস করতে অসুবিধা হয়, শেডি মনে হয়, তাহলে একেবারেই তাদেরকে বাউন্ডারি বা তাদের থেকে দূরত্ব রাখতে, বেসিক্যালি বাউন্ডারি সেট করা মানে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করা, বা আমার অ্যাক্সেস আমি কন্ট্রোল করব, কতটা আমি টাইম দেবো না দেবো, একেবারেই হেজিটেট করবেন না। আর আপনি যে নতুন বিগনিংটা করতে চাইছেন নিজের লাইফে, সেটা ওভারঅল হতে পারে, কেরিয়ার ওয়াইজ হতে পারে, তার জন্য আপনি রেডি, ইউ আর গুড টু গো, ইয়া। Don't doubt, there is nothing to doubt about. ওয়াও, গ্রুপ 2, অসাধারণ, অসাধারণ। এই মুহূর্তে যদি টেনশন ফেনশন চলেও থাকে, বিশেষ করে বাউন্ডারি সেট করায় বা আমি পারবো কিনা এই ধরনের তো হয় আমাদের, আমরা মানুষ, আমরা একটু একটু ভয় পেতেই পারি, দ্যাটস ওকে, দ্যাটস ওকে। সেই জন্যই হয়তো রিডিংটা আপনি দেখতে এসেছেন, এত ভালো থাকা সত্ত্বেও, একটা অ্যাসুরেন্সের জন্য, একটা ভ্যালিডেশনের জন্য, অ্যান্ড
এই রিডিংটা আপনাকে সম্পূর্ণরূপে অ্যাসিওর করছে আর ভ্যালিডেট করছে যে ইয়া, ইউ আর অন দ্য রাইট পাথ, ইউ আর গুড টু গো, সো জাস্ট গো। ওকে গ্রুপ টু, তো এই ছিল আপনাদের রিডিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন, হাইপ করে দেবেন প্লিজ। যারা ওয়ার্কশপে শ্যাডো ওয়ার্কের ওয়েলনেস প্রোগ্রামে জয়েন করতে চান 15ই অগস্টের আগে যোগাযোগ করুন। ডেসক্রিপশন বক্সে আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। অ্যান্ড ইয়া, খুব ভালোবাসা নেবেন সকলে, খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।